হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিশেহারা উম্মত যদি পথের দিশা পাইতে চাও, পথের দিশা আল্লাহ দিয়া দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, ও দিশেহারা উম্মতের দল, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, তোমরা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে কার অনুসরণ করতে হবে? জুরে বলেন, কার অনুসরণ করতে হবে? মায়ার নবীর অনুসরণ করতে হবে। কিন্তু আপনি আমি নবীর অনুসরণ কয়জনে করি? আপনার আমার বিবাহ হয়, মায়ার নবীর অনুসরণ করা হয় না। আপনার আমার মুসলমানি হয়, মায়ার নবীর অনুসরণ করা হয় না। বিবাহের অনুষ্ঠানের মধ্যে ডেক সেট না বাজাইলে বিবাহ হয় না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈঠকখানা সাজাইলেন। ওই বৈঠকখানার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতার দল, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইতে চাই। হে ফেরেশতার দল, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ পাঠাইতে চাই, যেই মানুষেরা দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, যেই মানুষেরা দুনিয়ার জমিনে যাইয়া তাদের দেশের মধ্যে, তাদের পরিবারের মধ্যে, তাদের ব্যক্তি জীবনের মধ্যে আমি আল্লাহর বিধান কায়েম করবে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানানোর প্রয়োজন নাই, মানুষ পাঠানোর প্রয়োজন নাই। ও আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবেন, এই মানুষেরা দুনিয়ার জমিনে যাইয়া ভাই ভাই মারামারি করবে। ও আল্লাহ, বাবা সন্তান মারামারি করবে। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যাইয়া তোমার ইবাদত ভুলে যাবে। ও আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ বানায়েন না, আমরাই তো আপনার ইবাদত করি। এবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহর উদ্দেশ্য, আমি আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদম পাঠাইব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাম আসার পর দুনিয়ার জমিনের মধ্যে মানুষরা যখন ঝগড়া ফাসাদ বাদ দিয়া দুনিয়ার জমিনে কোরআন হাদিসের আলোচনার মধ্যে বসে যায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতার দল, তোমরা বলেছিলা দুনিয়ার জমিনে যেন মানুষ না বানায়। ও ফেরেশতার দল, তোমরা বলেছিলা মানুষেরা দুনিয়ার জমিনে
শুধু মারামারি করবে, মানুষেরা দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহরে শুধু ভুলে যাবে। ও ফিরিস্তার দল তাকায় দেখ, ওই গোপাল কিলার ময়দানের মধ্যে আমি আল্লাহর কতক বান্দা, আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহরে ভালোবাসিয়া, আমার নবীরে ভালোবাসিয়া ওই মজলিসের মধ্যে বসে গেল। তাকায়া দেখ, আমি ওই বান্দাদেরকে মাফ করে দিব। ফিরিস্তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফিরিস্তার দল, ওই বান্দারা কেন ওই মজলিসের মধ্যে বসে গেল? ফিরিস্তারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ ডাক দিয়া বলে, ফিরিস্তা ওই বান্দাদেরকে ওখানে কোনো টাকা দেওয়া হবে নাকি? ফিরিস্তারা ডাক দিয়া বলে, আল্লাহ না না, ওই বান্দাদেরকে টাকা দেওয়া হবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফিরিস্তা, বান্দা জান্নাত কেন চাই, জান্নাত দেখেছে নাকি? ফিরিস্তারা ডাক দিয়া বলে, আল্লাহ বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ফিরিস্তা ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি কেন চায়, জাহান্নাম দেখেছে নাকি? ফিরিস্তারা ডাক দিয়া বলে, আল্লাহ না না, জাহান্নামও দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহরে দেখেছে নাকি? আল্লাহ ডাক দিয়া বলে, না না, ওই বান্দারা তুমি আল্লাহরও দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফিরিস্তার দল, সাক্ষী থেকে যাও, যেই বান্দারা আমি আল্লাহরে না দেখিয়া, আমি আল্লাহর জান্নাত না দেখিয়া জান্নাতের আশায়, যেই বান্দারা আমি আল্লাহর জাহান্নাম না দেখিয়া জাহান্নামের ভয়ে ওই মজলিসের মধ্যে বসে গেল, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমার গুনাহ মাফ করে দিলেন। শুধু তাই না রে গোলাম, আল্লাহ তাআলা আপনি আমারে মাহবুব বানায় আনিলেন, মাশুক বানায় আনিলেন। কিন্তু আল্লাহকে আজ আমরা ভুলিয়া গেলাম। আল্লাহকে ভুলিয়া মাহফিলের মধ্যে না আসিয়া ওই বাজারের মধ্যে বসিয়া বসিয়া গল্পের মধ্যে বসে গেলাম। আরে গোলাম, না না, আল্লাহ আপনাকে এই জন্য বানাই নাই। আপনি রঙ্গলীলা করবেন এই জন্য আল্লাহ আপনাকে বানাই নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। হে দুনিয়ার গোলাম, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? আল্লাহ জবাব দেয়, না না, আমি অনর্থক বানাই নাই। ও আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ জবাব দিয়া দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জবাব দিয়া দেয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমনেই বানাই নাই, এমনেই বানাই নাই। আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আপনি আর আমি আল্লাহর ইবাদত ভুলে গেলাম। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এত এত নিয়ামত আপনি আমারে দান করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত 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 নিয়ামত দান করলাম, তোমরা আমি আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করতে পারবা না। আল্লাহ আপনি আমারে হাত দান করলেন, হাত অনেক বড় নিয়ামত। আল্লাহ আপনি আমারে চোখ দান করেছে, এই চোখটাও অনেক বড় নিয়ামত। এক বান্দারে আল্লাহ চোখ দান করে নাই, 5 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছে। ডাক দিয়া বলা হয়, ভাই আল্লাহ তোমারে 5 তলা বিল্ডিং এর মালিক বানায়া দিল,
কিন্তু শুধুমাত্র দুইটা চোখ দেয় নাই। বলো তোমার অনুভূতিটা কি, বলো তোমার অনুভূতিটা কেমন? ওই বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, আল্লাহ 5 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছে, কিন্তু দুইটা চোখ দেয় নাই। ওই 5 তলা বিল্ডিং আমি তাকায়া কখনো দেখতে পারি না, ঠিক না? কিন্তু আল্লাহ আপনি আমার চোখ দিছে, এই চোখ দিয়ে আপনি আমি আল্লাহর কত নিয়ামত দেখতেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই অক্সিজেন নিতেছি। অক্সিজেন কার নিয়ামত? জুড়ে বলেন, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এত নিয়ামত দিল তবুও অশুকরিয়া, তবুও কোরআনের আলোচনা হয়, মানুষ বসে না। তবুও কোরআনের আলোচনা হয়, মানুষ বাজারে বসে থাকে। আফসোস এই উম্মতের জন্য। এই উম্মত বুঝবে কবে? এই উম্মত চিনবে কবে? এই উম্মত জানবে কবে আল্লাহ কেমন তাদেরকে ভালোবাসে? উম্মত বুঝে না, উম্মত জানে না। এই জন্যই তো আমার আল্লাহ উম্মতকে জানানোর জন্য, উম্মতকে বুঝানোর জন্য, উম্মতকে আল্লাহ চিনানোর জন্য, উম্মতকে জান্নাত চিনানোর জন্য, জাহান্নামের পথ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় লাখো লাখো নবী পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, জান্নাতের পরিচয় পাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে বিরত থাকার জন্য লাখো লাখো নবী পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে পাঠাইলেন আল্লাহ এই কাজে। হযরতে শীশ আলাইহিস সালামকে পাঠাইলেন। শীশ আলাইহিস সালামের কাজটাও হলো একটা, আল্লাহ চিনাও, আল্লাহ চিনাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাজ একটাই, আল্লাহ চিনাও। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। দাউদ আলাইহিস সালামের কাজও একটা, আল্লাহ চিনাও। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। কাজ একটাই, আল্লাহ চিনাও, আল্লাহ চিনাও। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। ঈসা আলাইহিস সালামের ডিউটি একটাই, কাজ একটাই, আল্লাহ চিনাও, আল্লাহ চিনাও। এবার আমার আল্লাহ সর্বশেষ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে পাঠাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহর পরিচয় পাইতে চাও, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, যেই বান্দা আমার নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, ফায়ুহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দারা আমার নবীর অনুসরণ করবে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার রাখলাম। 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনে আসলেন জান্নাত চিনানোর জন্য, আল্লাহ চিনানোর জন্য, আল্লাহ চিনানোর জন্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন আল্লাহর পরিচয় দেয় নাই, দুনিয়ার জমিনে যখন আল্লাহ তাআলার পথে দাওয়াত দেয় নাই, মায়ার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয় নাই,
নবুয়াত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত মায়ার নবী খুব প্রিয় মানুষ। মক্কার মানুষদের নিকট মায়ার নবী এত প্রিয়, মায়ার নবীর নাম তারা আলামিন বিশ্বস্ত দিয়া দিল। এত প্রিয় মায়ার নবী। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, হে মুহাম্মদ বল, কোন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে? নবী ডাক দিয়া বলেন, যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ চন্দ্র বানাইলো, যে আল্লাহ সূর্য বানাইলো, ওই আল্লাহর প্রতি ঈমান আনো। এবার নবীর চাচা আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার ওই আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না। হে মুহাম্মদ, দুনিয়ার যাই করতে বলবা তাই করতে পারবো। হে মুহাম্মদ, দুনিয়ার অর্থ চাও, তোমারে আমরা অর্থ দিয়া দিব। হে মুহাম্মদ, মক্কার নেতাগিরি চাও, বাদশাহী যাও, বাদশাহী দিয়া দিব। হে মুহাম্মদ, মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমারে বিয়া দিয়া দিব। হে মুহাম্মদ, একবার তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, চাচা, আমি আমার জীবনটাকে দিয়া দিতে পারবো ও চাচা, কিন্তু কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। হে মুসলমান ইমানদার, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দায়িত্ব ছিল আল্লাহ চিনাও। মায়ার নবীর দায়িত্ব জান্নাতের পথ চিনায়া দাও, জাহান্নামের পথ থেকে মানুষকে বিরত রাখো। হে মুসলমান ইমানদার, আজ মুসলমান উম্মতেরা দিশেহারা হয়ে গিয়েছে। আমরা সবাই দিশেহারা, দিশেহারা উম্মত পথের দিশা খুঁজে পাই না। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দিশেহারা উম্মত যদি পথের দিশা পাইতে চাও, পথের দিশা আল্লাহ দিয়া দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, ও দিশেহারা উম্মতের দল, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, তোমরা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে কার অনুসরণ করতে হবে? জুরে বলেন, কার অনুসরণ করতে হবে? মায়ার নবীর অনুসরণ করতে হবে। কিন্তু আপনি আমি নবীর অনুসরণ কয়জনে করি? আপনার আমার বিবাহ হয়, মায়ার নবীর অনুসরণ করা হয় না। আপনার আমার মুসলমানি হয়, মায়ার নবীর অনুসরণ করা হয় না। বিবাহের অনুষ্ঠানের মধ্যে ডেক সেট না বাজাইলে বিবাহ হয় না, বলেন নাউজুবিল্লাহ। মুরব্বীর ডাক দিয়া বললাম, ও মুরব্বী, বিবাহের অনুষ্ঠানে ডেক সেট কেন বাজাও? মুরব্বী ডাক দিয়া বলে, হুজুর, ডেক সেট যদি না বাজায় জামাই জোড়া বিরক্ত হয়, জামাই জোড়া মন খারাপ করে, নাতিরা মন খারাপ করে। আমি ডাক দিয়া বললাম, মুরব্বী বাজান, মুসনাদে আহমদের 10,065 নাম্বার হাদিস, আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হে দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার কাউকে খুশি করিয়া আমার আল্লাহকে বেজার করা হারাম। ও মুসলমান, গান বাজাইলে আমার আল্লাহ খুশি হয় নাকি শয়তান খুশি হয়? আরো জোরে বলেন, কে খুশি হয়? শয়তান খুশি হয়।
অতএব গান বাজাইয়া আমার আল্লাহর বেজার করিয়া শয়তানকে খুশি করা হারাম। আমার আল্লাহ ডাক দিয়া বলি, গোলাম তুই আমি আল্লাহর বেজার করিয়া শয়তানরে খুশি করবি, শয়তানের মনোরঞ্জন করবি। ও বান্দা, আমি আল্লাহ তোর বিয়া থেকে বরকত কারিয়া নিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ হয় কি হয় না? হয়। ও আমার বাজান, গায়ে হলুদ ইসলামের আদর্শ নাকি হিন্দুদের আদর্শ? জুড়ে বলেন কাদের আদর্শ? হিন্দুদের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে সেই জাতি সেই জাতির অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান, আপনার বিবাহের অনুষ্ঠানে যদি গায়ে হলুদ হয়, ওই গায়ে হলুদ হওয়ার কারণে আপনার বিবাহ হিন্দুদের সাথে হয়, হিন্দুদের সাথে হয়। আপনার বিবাহর গায়ে হলুদের কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিন্দুদের সাথে হাসর করাবে যদি তওবা না করা হয়। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝছেননি? জুড়ে বলেন কথা বুঝছেননি? বেশি করে গায়ে হলুদ করবেন। হে মুসলমান ইমানদার, মুসলমানের বিবাহ হয় বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। মুসলমানের সন্তান নিজের স্ত্রী সিঁদুর পরায়া দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? সিঁদুর পরায়া দেয়। অনেক বিবাহের অনুষ্ঠানে সিঁদুর না দিলে ঝগড়া হয়। ও মুসলমান, জবাব দেন, সিঁদুর পরা মুসলমানের রীতিনীতি নাকি হিন্দুদের রীতিনীতি? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনার বিবাহে যদি সিঁদুর পরানো হয়, আপনার বিবাহ হিন্দুদের মতো হয়ে গেল। আল্লাহ হাসরটা তাদের সাথে করাবে যদি তওবা না করা হয়। এই জন্য রে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করিয়া আপনার রাসূলের দলের মধ্যে চলে আসো, আল্লাহর দলের মধ্যে চলে আসো। আমার রাসূল কেমন দামি, আল্লাহ তাআলা কেমন দামি রাসূলের উম্মত বানাইলেন। এ দুনিয়ার ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দান, হাসরের ময়দানে জান্নাতের গেটের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম চলে যাবে, হযরতে শীশ আলাইহিস সালাম চলে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাম চলে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাম জান্নাতের গেটে হাজির। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। হযরতে শীশ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। উম্মতরা হয়রান, উম্মতরা হয়রান হয়ে যাবে, নবীরাও হয়রান হয়ে যাবে। হায় হায়, কি হয়ে গেল? জান্নাতের গেটের দারওয়ান জান্নাতের গেট কেন খুলে না? হায় হায়, জান্নাতে কেমনে প্রবেশ করব?
সব উম্মতরা হয়রান হয়ে যাবে, নবীরা হয়রান হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মুহাম্মদ জান্নাতের গেটের মধ্যে চলে যাও। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের মধ্যে হাজির। মায়ার নবী যখন জান্নাতের গেটে চলে যাবে, জান্নাতের গেটের দারোয়ান ফেরেশতা ডাক দিয়া বলবে, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলবে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জান্নাতের গেটের দারোয়ান, আমি হলাম মুহাম্মদ। এবার জান্নাতের গেটের দারোয়ান ডাক দিয়া বলবে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছে যতক্ষণ মুহাম্মদ না আসবে ততক্ষণ জান্নাতের গেট খোলা হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সব উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মায়ার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সব নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হে আমার ভাই, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যেই নবীর ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ববাসী জানিয়া নাও, এমন একজন নবী আমি পাঠাইলাম, যেই নবী হলো আমি আল্লাহ তাআলা যতটুকুর জন্য মালিক, আমি আল্লাহ যেই আসমানের মালিক, আমি আল্লাহ যেই জমিনের মালিক, আমি আল্লাহ যেই আসমানের মালিক, আমি আল্লাহ যেই মানুষের মালিক, আমি আল্লাহ যেই ফেরেশতাদের মালিক, আমি আল্লাহ যেই কুল কায়নাতের মালিক, আমার নবী মুহাম্মদ এই সব কিছুর জন্য রহমত। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত রে আমার বাবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তখনও দুনিয়ার জমিনে আগমন করে নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দাদা নাম হলো আব্দুল মুত্তালিব। ও আমার বাজানরা, বলেন নবীর দাদার নাম কি? হয় নাই, আরো জোরে বলেন, নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব বাড়ির দরওয়াজার মধ্যে বসে আছে। আব্দুল মুত্তালিব বসে বসে চিন্তা করতেছে। আব্দুল মুত্তালিবের সামনে দিয়ে একজন গণক যায়। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, গণক দেখো তো আমার ভাগ্যে কি আছে, আমার রাশিটা দেখো। গণক ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব হাতটা দিয়া দাও। আব্দুল মুত্তালিব হাতটা গায়ে দিয়েছে। গণক আব্দুল মুত্তালিবের হাত দেখেছে। গণক আব্দুল মুত্তালিবের হাত দেখিয়ে কান্না, কি ওজুর কান্না। গণকের চোখ বায়া বায়া পানি পড়তেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, গণক তোরা আমি হাত দেখতে বলেছি, কান্না করতে বলি না। গণক ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব তোমার হাতের মধ্যে দেখলাম তোমার ভাগ্য এত ভালো, তোমার ভাগ্য এত ভালো আব্দুল মুত্তালিব। তোমার একটা সন্তান আছে, নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবীজি এতিম, আমার নবীর বাবা নাই। আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করিয়া বাবার চেহারা দেখে না, মায়ার নবীর বাবা নাই। আব্দুল মুত্তালিব বলে, হা হা আমার সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে। গণক ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর নাম হলো আমেনা। ও আব্দুল মুত্তালিব, ওই আমেনা গর্ভবতী। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হা হা আমেনা গর্ভবতী। এবার গণক ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব ওই আমিনার গর্ভ থেকে আজকে দুনিয়ার জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। ও আব্দুল মুত্তালিব, এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। ও আব্দুল মুত্তালিব, এই সন্তানটা হবে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলি, গণক আমার নাতি কি সাধারণ মানুষ হবে? গণক ডাক দিয়া বলে, না না, আপনার নাতি সাধারণ মানুষ না। ও আব্দুল মুত্তালিব, এমন একটা নাতি পাইছো যেই নাতির নাম কিয়ামত পর্যন্ত উম্মতেরা জপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাতে আর ঘুম হয় না, রাতের বেলা এদিক ওদিক করে। আব্দুল মুত্তালিব ঘুমাইতে পারে না। হায় আমারে গণক কি শুনায়া দিল, আমার ভাগ্যে নাকি এমন একজন নাতি আসবে। যখন সুবহে সাদিক হয়ে গেল, আমার মায়ের নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। আমিনা ডাক দিয়া বলি, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, মানুষের মাথা ব্যথা হয়, মানুষের পেট ব্যথা হয়, মানুষ বমি বমি করতে থাকে। ও দুনিয়ার মানুষ, জানিয়া নাও, জানিয়া নাও, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার মাথা ব্যথা হয় নাই, আমার পেট ব্যথা করে নাই, আমার মাথা ঘুরানি হয় নাই, আমার বমি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন দুনিয়ায় আসলো, আমার মুহাম্মদ সাজদার হালতে দুনিয়ায় আসছে। আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন আগমন করছে, আমি তাকায় দেখলাম একটা আলো দেখা যায়। আমার মুহাম্মদ দুনিয়াতে আগমন করলেন। লম্বা ঘটনা বলবো না রে বাজা, ঘটনা বললে সহ্য করতে পারবেন না। ও আমার বাবা, এবার আব্দুল মুত্তালিব আমিনার দরজার সামনে হাজির। ডাক দিয়া বলে, বৌমা কই আমার আদরের নাতিটার দাও। আব্দুল মুত্তালিব নবীজি এমনি কুলে নিয়া আব্দুল মুত্তালিব কাবার সামনে চলে গিয়েছে। কাবার সামনে যাইয়া আব্দুল মুত্তালিব কান্না কান্না। আব্দুল মুত্তালিব চোখ দিয়া পানি পড়ে। কখন জানি সূর্য উদয় হয়ে গেছে, আব্দুল মুত্তালিব বুঝতে পারে না। আব্দুল মুত্তালিব তাকায় দেখে সূর্যটা উঠে গেছে, রোদটা পড়তেছে। আব্দুল মুত্তালিব আরো জোরে কান্না শুরু করে দিলেন, চোখ দুটা বন্ধ করিয়া। আব্দুল মুত্তালিব এত কান্না কান্না। ও মুসলমান, আব্দুল মুত্তালিবের সামনে মক্কার মানুষেরা হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব কান্না কেন করো? ও আব্দুল মুত্তালিব কান্না কেন করো? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, গতকাল আমি কাবার সামনে হাজির হইয়া ওয়াদা করেছিলাম আগামীকাল বৃষ্টি হবে। এ দুনিয়ার মক্কার মানুষেরা, আমি আব্দুল মুত্তালিব বৃষ্টি দেওয়ার মালিক না, বৃষ্টি দেওয়ার মালিক কে? হয় নাই বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। বান্দা যখন আল্লাহর নাম ডাক দেয়, এ মুসলমান, বাবা সন্তান যখন বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার অন্তরটা জুড়ায়া যায়। এই যে আমার 2 মাসের কুলের বাচ্চা, মেয়ে বাচ্চা, বারবার বলি বাবা বাবা বলো, বাবা বাবা বলো। যখন বা বলে বাবাও বলে নাই, অন্তরটা শীতল হয়ে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। মায়ের মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়। ও দুনিয়ার গোলাম, যখন কোনো বান্দা আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। আর জোরে বলেন আল্লাহ। আব্দুল মুত্তালিব কান্না করে বলে, বৃষ্টি দেওয়ার মালিক আমি না। ও মক্কার মানুষ, তোমরা সবাই মনে করেছো আজ বৃষ্টি হবে, আমি তো বৃষ্টি দেওয়ার মালিক না, এই জন্য আমি কান্না করতেছি। এবার আব্দুল মুত্তালিব চোখ দুটা বন্ধ করিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ধরিয়া, এভাবে ধরিয়া
ডাক দিয়া বলি আল্লাহ কত কিছুর নামে আমি দোয়া করলাম আল্লাহ। ওই গণক বলেছে এই সন্তানটা দুনিয়ায় কোনো সাধারণ সন্তান না, ও আল্লাহ এই মুহাম্মাদের উসিলা করিয়া মক্কার জমিনে তুমি বৃষ্টি দাও। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল মুত্তালিব এই কথা বলতে দেরি হয়েছে, মক্কার জমিনে বৃষ্টি পড়তে দেরি হয় না। আর রাসূল সুবহানাল্লাহ। মায়ার নবী আপনার আমার জন্য রহমত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আসমানের জন্য রহমত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, জমিনের জন্য রহমত। ওই নবীর যেই ব্যক্তি অনুসরণ করবে, ওই নবীর যেই বান্দা অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন সব উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তবে যেই বান্দারা আমি নবীরে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। ইলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার কারা করে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই বান্দারা আমি নবীর অনুসরণ করবে, যেই বান্দারা দুনিয়ার জমিনে আমি নবীর অনুকরণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মায়া নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে দুনিয়ার উম্মতের দল, যেই বান্দা যেই বান্দি যেই উম্মতেরা আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কত দাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কত দাম। যদি কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদের আমল করে, উঠতে বসতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য দুনিয়ায় 3টা পুরস্কার দান করেন। যেই বান্দা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদের আমল করবে, বান্দা দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দা 3টা পুরস্কার দিয়া দেয়। ওই বান্দা দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে আখিরাতে আরো 3টা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যদি কোনো গোলাম আমার, যদি কোনো উম্মত আমি নবীর প্রতি ভালোবাসা নিয়া, আমি নবীর প্রতি মহব্বত নিয়া, আমি নবীর প্রতি ইশক নিয়া দুনিয়ার জমিনে আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করার কারণে সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতিন আল্লাহ তাআলা ওই বান্দার উপর সাথে সাথে 10টা রহমত দিয়া দেয়। আর জোরে সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে যদি কোনো বান্দা
আমি নবীর উপর দুরূদের আমল করে, আমি নবীর উপরে একবার যদি কোনো বান্দা দুরূদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টা সওয়াব দান করেন। ওই বান্দাকে 2 নাম্বার পুরস্কার, যদি কোনো বান্দা আমি নবীর উপর দুরূদের আমল করে, আমার আল্লাহ ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে গোলাম, যদি কোনো বান্দা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদের আমল করে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তাকে সাথে সাথে 3 নাম্বার পুরস্কার দেয়। দুনিয়াতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্মান, ওই বান্দার মর্যাদা 10 গুণ বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই গেল 3টা পুরস্কার। যেই বান্দা নবীর উপরে দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আখিরাতে আরো 3টা পুরস্কার দান করবেন। এমন দিন আল্লাহ পুরস্কার দান করবে যেই দিন ওই বান্দাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী থাকবে না। যেই দিন আমার আল্লাহ সাহায্য করতে পারবে, যেই দিন আমার নবী সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। বাবা যাবে সন্তানের নিকট, ডাক দিয়া বলবে, সন্তান একটা সওয়াব দাও, একটা সওয়াব হইলে আমি জান্নাতে যাইতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াফিরু ইয়াফিরু। তখন বান্দা পলায়ন করবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ভাই ভাইয়ের নিকট যাবে, ডাক দিয়া বলবে, ভাই দুনিয়ার জমিনে তুই আমারে বড় মহব্বত করতি, ও আমার ভাই দুনিয়ার জমিনে তুই আমারে খুব ভালোবাসতি, ও আমার ভাই কেউ আমার মাথায় আঘাত করার আগে তুই যায় প্রতিবাদ করতি, ও আমার ভাই একটা সওয়াব হইলে আল্লাহ আমারে জান্নাত দান করবে, ও আমার ভাই একটা সওয়াব দাও, আমি জান্নাতে যাইতে চাই। ভাই ডাক দিয়া বলবে, ও আমার ভাই একটা সওয়াবও আমি দিব না। কেন সওয়াব দিবি না রে ভাই? ভাই ডাক দিয়া বলবে, আল্লাহ না জানি এই একটা সওয়াবের জন্য আমারে জাহান্নাম দিয়া দেয়। নাউজুবিল্লাহ। এই সন্তান বাবার নিকট না পাইয়া, ভাইয়ের নিকট না পাইয়া সন্তান এবার মায়ের নিকট চলে যাবে। মাকে ডাক দিয়া বলবে, ও আমার আম্মা দুনিয়াতে আপনি আমারে অনেক ভালোবাসতেন, ও আমার মা একটা সওয়াব দিলে আমি জান্নাতে যেতে পারি, ও আমার মা আমার একটা সওয়াব দিয়া দেন। মা ডাক দিয়া বলবে, আমি তোমার চিনি না, আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, সন্তান কেমনে হবে? ওই হাসরের ময়দানে, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই বান্দা মায়া নবীর উপর দুরূদের আমল করবে, মায়া নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য তার মহা 3টা মুসিবতের সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার জায়গা হলো ইনদাল মিজান। ওই মিজানের নিকট যখন বান্দার গুনাহ এবং সওয়াব ওই মিজানের মধ্যে ওজন করা হবে, কিছু বান্দা থাকবে ওই বান্দার গুনাহটা ভারী হয়ে যাবে, সওয়াবটা পাতলা হয়ে যাবে। ওই বান্দাকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতে থাকবে। ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাইবে, মায়ার নবী ওই দিক দিয়া যাবেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবেন,
কি উম্মত কোথায় যাও? উম্মত ডাক দিয়া বলবে নবী আমার, আমাকে জাহান্নামে নিয়ে যায়। ও নবী, আমি জাহান্নামে যাইতে চাই না। এবার আমার নবী ডাক দিয়া বলবে, হে উম্মত, তোরে আমার খুব চিনা চিনা লাগে। উম্মত ডাক দিয়া বলবে নবী আমার, আমি আপনার উপর দুরূদ পড়তাম। ও নবী, এই জন্য মনে হয় চিনা চিনা লাগে। এবার নবী ডাক দিয়া বলবেন, এভাবে হাত ধরবেন, হাত ধরিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার নিকট নিয়ে যাবেন। মিজানের পাল্লার নিকট নিয়া এবার নবী আমার একটা কাগজের মধ্যে দুরূদ লিখিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সওয়াবের পাল্লার মধ্যে দিয়া দিবে। সওয়াবের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে সওয়াবের পাল্লা ভারী হয়া বান্দা জান্নাতে চলে যাবে। এই গেল মিজান। 2 নাম্বার, ইনদাল ফুলসিরাত, যেই বান্দা মায়ার নবীর উপর দুরূদের আমল করবে, ওই বান্দা ওই ফুলসিরাতের পুলের নিকট বসিয়া বসিয়া কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। কারণ ওই ফুলসিরাতের পুল বড় ভয়াবহ। ওই ফুলসিরাতের পুল এত চিকন, মহিলাদের চুলের চাইতেও চিকন হবে ফুলসিরাতের পুল। ও আমার বাবা, ফুলসিরাতের পুলটা এত ধারালো হবে, হীরার চাইতেও ধারালো হবে ফুলসিরাতের পুল। গুনাহগার যখন ওই ফুলসিরাতের পুলের মধ্যে উঠবে, বেঈমানরা যখন ফুলসিরাতের পুলের মধ্যে উঠবে, ওই হিন্দু কাফির মুশরিক ওই ফুলসিরাতের পুলের মধ্যে যখন উঠবে, ওই ফুলসিরাতের পুলের মধ্যে ওঠার পর ওই বান্দার পা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা দেখিয়া গুনাহগার উম্মত, দুরূদ পড়নেওয়ালা উম্মত ভয় পাইতে থাকবে, ফুলসিরাতের পুলের মধ্যে উঠবে না। এবার নবী ডাক দিয়া বলবেন, কি উম্মত কান্না করো কেন? উম্মত ডাক দিয়া বলবে, নবী আমার, এই ফুলসিরাতের পুলে আমি উঠতে পারবো না, আমি বড় ভয় পাই। এবার আমার নবী ডাক দিয়া বলবে, কি উম্মত তোরে বড় চেনা চেনা লাগে, তোর নাম কি? উম্মত ডাক দিয়া বলবে, নবী আমার, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম। নবী ডাক দিয়া বলবে, তুই যখন দুরূদ পাঠ করতি, আল্লাহর ফেরেশতারা তোর নাম লিখিয়া আমার রওজা পাকে জমা দিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোরে আমার বড় চিনা লাগে। এ উম্মত চল, আমি নবী সুপারিশ কইরা তোরে ফুলসিরাতের পুল পার করায়া দিব। আর হুজুরে সুবহানাল্লাহ। ওই ফুলসিরাতের পুল পার হয়ে গেল। 3 নাম্বার জায়গা, ইনদাল কাউসার, কাউসারের নিকট সুপারিশ করবে। কোন কাউসার জানেননি? যেই কাউসারের পানি না পান করলে কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। ওই কাউসারের পানি পান করাইবে নবী আমার। যেই বান্দা নবীর উপর দুরূদের আমল করবে, যেই বান্দা সদা সর্বদা মানুষের বানানো দুরূদ না, নবীর শিখানো দুরূদ পাঠ করবে। নবী যেই দুরূদ শিখাইছে, লয়খা মাদ্রাসার হুজুররা যেই দুরূদ শিখায়া দেয়, ওই দুরূদ পাঠ করে। ঘুমাইতে যাইলে দুরূদ পাঠ করে। ওই বান্দা খাইতে গেলে দুরূদ পাঠ করে। আমার নবীর বড় আশিক, আমার নবীর বড় পাগল। যেই বান্দা দুরূদের আমল করবে, সদা সর্বদা দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই কাউসারের নিকট যখন চলে যাবে, গুনাহগার উম্মত কাউসারের নিকট বসে থাকবে। গুনাহগার উম্মত ভয় পাইতে থাকবে, কাউসারের নিকট আমারে পানি দেয় কি দেয় না।
গুনাহগার উম্মত বসে বসে কান্না করতে থাকবে। মায়ার নবী যায় বলবে, উম্মত কান্না কেন করো? উম্মত ডাক দিয়া বলবে, নবী আমার, আমি তো ওই যে কাউসারের পানি পান করতে পারবো কিনা এই ভয়ে আমি কান্না করি। আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত তরে বড় চেনা চেনা লাগে, হে উম্মত তুই আমার উপর দুরূদের আমল করতিনি? উম্মত ডাক দিয়া বলবে, হা হা ও নবী আমার, ওই যে বক্তা বলছিল, বক্তা বলার পর থেকে আমি আপনার উপর দুরূদের আমল করতাম, আমি আপনার উপর দুরূদ পাঠ করতাম। ও নবী আমার, আপনি আমার সুপারিশ করেন। নবী ডাক দিয়া বলবে, হে গুনাহগার উম্মত, তোরে রাইখা আমি নবী জান্নাতে যাব না, আয় আয়। এভাবে হাতটা ধরিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই বান্দারে কাউসারের পানি পান করায়া দিবে। জুরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আশিক হইতে হবে, মায়ার নবীর মুহিব্বিন হইতে হবে, মায়ার নবীর ভালোবাসার মানুষ হইতে হবে। ও আমার বাবা, মায়ার নবীরে ভালোবাসতে হবে। মায়ার নবীরে শুধু ভালোবাসলে হবে না, মায়ার নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই সুন্নত রেখে গিয়েছে এই সুন্নত পালন করতে হবে। মায়ার নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করতে হবে। ও আমার বাজার, ওই মায়ার নবীর কেন চিনো না? ওই মেসির জন্য পাগল হয়ে গেলা। ও আমার যুবক ভাই, ওই নেইমারের জন্য তুমি পাগল, ওই মেসির জন্য তুমি বড় পাগল। ও আমার যুবক ভাই, ওই শাকিব খানের জন্য তুমি বড় পাগল। হে আমার যুবক, তোমার একটা আমি প্রশ্ন করতে চাই, বলো ওই মেসি তোমার জন্য কোনোদিন কান্না করেছে নাকি? হে আমার যুবক ভাই, বলো ওই নেইমার তোমার জন্য কোনোদিন কান্না করেছে নাকি? হে আমার যুবক ভাই, বলো ওই শাকিব খান তোমার জন্য কোনোদিন কান্না করেছে নাকি? না না, কান্না করে নাই, কান্না করে নাই। ও যুবক ভাই, তুমি কার আশিক হয়ে গেলা? ওই কার আশিক বাদ দিলা? ওই মায়ার নবী তো তোমার জন্য বড় পাগল, মায়ার নবী তো তোমার বড় আশিক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মদিনার মধ্যে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা এখানে খুঁজলো নাই, সাহাবীরা ওদিকে খুঁজে নাই, সাহাবীরা মক্কার অলি গলির মধ্যে খুঁজলো, মায়ার নবী নাই। সাহাবীরা এবার হুঙ্কার দিয়া দিলেন, উমর ডাক দিয়া বললেন, হে মক্কা, হে মদিনার ইহুদিরা, বলো আমার নবী কোথায়? আমার নবীর যদি না পায়, হে মদিনার ইহুদির দল, তোদের প্রত্যেকটার কল্লা আমি উড়াইয়া দিব। আবু বকর ডাক দিয়া বলে, হে মক্কার ইহুদিরা, হে মদিনার ইহুদিরা, হে মক্কার কাফেররা, হে মদিনার কাফেররা, বলো আমার নবী কোথায়? আমার নবীর যদি না পায়, এই মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। হে মুসলমান, বলো তোমার ঈমান কোথায় গেল? আজ মায়ার নবীকে অপমান করা হয়, মায়ার নবীর ব্যঙ্গচিত্র করা হয়। ও মুসলমান, মায়ার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল, মায়ার নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করা হয়, মায়ার নবীকে বেঈমানের বাচ্চারা গালি দেয়। ও মুসলমান, ঘরে বসে থাকার সময় নাই, ঘরে বসে থাকার সময় নাই। যদি মায়ার নবীর ইজ্জতের উপরে আঘাত আসে, মায়ার নবীকে কেউ গালি দেয়, আমি মুমিন, আমি মুসলমান, আমি উম্মতে, শরীরের মধ্যে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে থাকবো। বলেন ঠিক কিনা? আজ বড় দুঃখের সাথে বলতে হয়, অনেক বেঈমান মুশরিকরা আমার এই বাংলাদেশের মধ্যে ইসলামের কালিমা উঠিয়ে দেওয়ার জন্য তারা বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নাকি জঙ্গিবাদী কালিমা। বলেন নাউজুবিল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা হলো তাওহীদের কালিমা, কালিমায়ে তাওবা হলো তাওহীদের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা হলো মুসলমানের ঈমানের কালিমা। বলেন ঠিক কিনা? ঢাকার রাজধানীর মধ্যে আমার যুবকেরা, আমার কলিজা টুকরা যুবকেরা কালিমার পতাকা যখন মাথায় বেঁধে আন্দোলন সংগ্রামে নেমে গেলেন,
তখন একদল বাম দলেরা, মায়ার নবীর শত্রুরা, যারা নবীর শত্রু, যারা ঘুপটি বেঁধেছিল, মায়ার নবীর ইজ্জতের উপর আঘাত করতে চেয়েছিল, সেই মুশরিকরা, সেই বেঈমানরা, সেই ভারতের দালালরা তখন বলল এই কালিমা নাকি জঙ্গি কালিমা, বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই এই গোপালখিলার মাঠ থেকে আমরা বলে দিতে চাই, হে বেঈমানের দল, হে মুশরিকের দল, হে ভারতের দালালের দল, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন পীর মাশায়েখের জমিন, এই জমিন চরমুনায়ে ওলিদের জমিন, এই জমিন হেফাজতে আলেমদের জমিন, এই জমিন আল্লামা মামুনুল হকের জমিন, বলেন ঠিক কিনা? এই জমিনে তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারবা না, বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে এই জমিনে চরমুনায় আছে, এই জমিনে হেফাজত আছে, এই জমিনে মামুনুল হকের মতো সিংহ আছে, বলেন ঠিক কিনা? যদি হকের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তোমরা গর্জে উঠো, আর মনে করো আহমদ শফি চলে গেছে, আর মনে করো আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, আর মনে করো এই জমিনে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নাই, এই জমিনের শান্তিতে আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, ভুলে যাও সেদিন, ভুলে যাও সেদিন, ভুলে যাও সেদিন আহমদ শফি নাই, আহমদ শফির সন্তানরা আছে, জুনায়েদ বাবুনগরী নাই, জুনায়েদ বাবুনগরীর সন্তানরা আছে, চরমুনায়ের হযরত নাই, চরমুনায়ে হযরতের সন্তানরা আছে। আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, কালিমার বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। মুসলমান ইমানদার, বলতেছিলাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন ধরে মদিনার মধ্যে নাই। ওমর ডাক দিয়া বলে, হে বেঈমানের দল, হে কাফিরের দল, আমার নবীরে যদি খুঁজে না পাই মক্কার মধ্যে ভূমিকম্প শুরু করে দিব। কারণ উমর তো এমন ইমানদার, যেই উমর সর্বপ্রথম প্রকাশ্যে আজান দিয়া নামাজ আদায় করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই উমর তো ওই উমর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা কাবার মধ্যে বসিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 2 হাত তুলিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ মক্কার 2 উমরের মধ্যে এক উমরে মুসলমান বানায়া দাও। একজনের ব্যাপারে বলেছিলেন আবু জাহেল, আরেকজন হলো হযরতে উমর। ওই দিক দিয়া বেঈমানেরা ডাক দিয়া বলে, মুহাম্মদের মাথাকে নিয়ে আসবা, তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের গর্দান নিয়ে আসার জন্য যায়। হঠাৎ এক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়া বলে, ওমর কোথায় যাও? রাগ নিয়া তরবারি নিয়া কোথায় যাইতেছো? ওমর ডাক দিয়া বলে, মুহাম্মদের মাথা নিয়ে আসতে যায়। সাহাবী ডাক দিয়া বলে, ওমর মুহাম্মদের মাথা নিয়ে আসার প্রয়োজন নাই, যেই কালেমার আওয়াজ বন্ধ করতে চাও মুহাম্মদ ওই কালেমার আওয়াজ তোমার ঘরের মধ্যে চালু হয়ে গিয়েছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যায় দেখে ওমরের বোন সুরলিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে কুরআনে কারীমের তেলাওয়াত করে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের তেলাওয়াত শুনিয়া অন্তরটা নরম হয়ে গিয়েছে।
দিলটা নরম হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়া বলে, বোন আমার, ঘরের দরওয়াজা খুলে দাও। এবার বোন ঘরের দরওয়াজা খুলে না, কারণ এই উমর, তার অন্তরের মধ্যে দয়া নাই, এই উমরের অন্তরের মধ্যে মায়া নাই, এই জন্য ঘরের দরওয়াজা খুলে না। কিন্তু এই উমরের অন্তর আল্লাহ বদলাইয়া উমরের মনের মধ্যে নবীর ইশক তুলে দিয়েছে। উমর ডাক দিয়া বলে, বোন আমার, তুমি কুরআন তেলাওয়াত করো। ও বোন আমার, আমারে আরেকটু কোরআনের তেলাওয়াত শোনাও। ও বোন আমার, কোরআনটা আমার হাতে একটু দিয়া দাও, আমি নিজে কোরআন তেলাওয়াত শুনতে চাই, নিজে কোরআন পাঠ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, বোন আমার, আমারে তুমি নিয়ে যাও, মুহাম্মদের দরবারে নিয়ে যাও। ও বোন আমার, আমি মুহাম্মদের কালিমা পইরা মুসলমান হতে চাই। এবার উমর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর দরবারে যখন চলে যায়, তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই উমরের হাতে তরবারি, আপনার গর্দান নাকি উমর নিয়ে যাবে? ও নবী, আমাদের জীবন থাকতে আপনার গর্দান নিতে দিব না। এ মুসলমান, হযরত ইবনে আব্বাস, হযরতে আমিরে হামজা সাহাবীরা সামনে দাঁড়ায় গেল। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী পিছনে যান। নবী আমার ডাক দিয়া বলে, না না, ও সাহাবীরা তোমরা পিছনে যাও, আমি উমরের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। এবার উমর যখন ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকিয়া তরবারিটা ফালায় দিয়া ওমর ডাক দিয়া বলে, মুহাম্মদ, এতদিন তোমার বিরুদ্ধে কথা বলেছি। ও মুহাম্মদ, এতদিন জানতাম তুমি জাদুকর। ও মুহাম্মদ, তোমার কোরআনের তেলাওয়াত শুনলাম। ও মুহাম্মদ, তুমি আসলেই নবী। এমন কোরআন আল্লাহ তোমার উপর অবতীর্ণ করেছে, এই তেলাওয়াত শুনিয়া আমার অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে। মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। মুহাম্মদ, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই উমর মুসলমান হয়ে গেলেন। ও আমার বাজান, এই কোরআনের মাদ্রাসা এটাই, ওই নবীর মাদ্রাসা এটাই, যেই নবী আপনি আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই নবী আপনি আমার জন্য সুপারিশ করবে, যেই নবী আপনি আমার বড় আশিক, ওই নবীর মাদ্রাসা এটা। ও আমার বাজান, ও আমার বাজান, এই মাদ্রাসাগুলার মধ্যে দান করলে আল্লাহ কেমন ফজিলত দেয়, আল্লাহ কেমন ফজিলত দেয়। ওই হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে গুনাহগার বান্দা যখন দাঁড়ায়া যাবে, গুনাহগার বান্দা দাঁড়ানোর পর গুনাহগার বান্দা তাকায় তাকায় দেখবে, তার সওয়াবের পাহাড় দেখা যায়। গুনাহগার বান্দা ডাক দিয়া বলবে, হে ফেরেশতা, এই যে সওয়াবের পাহাড় দেখা যায়, এই সওয়াবগুলা কার? এবার ফেরেশতা ডাক দিয়া বলবে, ও বান্দা, এই সব সওয়াবের মালিক হইলা তুমি নিজে। হয় না? আর জোরে সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আজকে বাড়িতে খায়েন নাই, খায়েন নাই? ইনশাআল্লাহ। তো ফেরেশতা বলবে, সব সওয়াব তোমার। বান্দা বলবে, কি কয় সব সওয়াব আমার? আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আর বাইরে কিছু করি নাই, এত সওয়াব পাইলাম কই? এত সওয়াব পাইলাম কোথায়? এবার ফেরেশতা ডাক দিয়া বলবে, তুই লয়খা মাদ্রাসায় দান করেছিলি, গোপালখিলা মাদ্রাসায় দান করেছিলি, মসজিদে দান করেছিলি। গোপালখিলা মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করেছে, ছাত্রীরা লেখাপড়া করেছে। তুই যে ইট দিয়েছো, তুই যে সিমেন্ট দিয়েছো, এর উপরে বসিয়া তারা পড়ালেখা করেছে। যতদিন পর্যন্ত কোরআন পাঠ করেছে, কোরআন পাঠের বদৌলতে
যত সওয়াব হয়েছে আল্লাহ তাআলা ওই সওয়াবের একটা অংশ কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।